আটা বা ময়দার রুটির ওপরে একটা কাঁচা আলু গ্রেট করে মুখরোচক এই রেসিপিটা সন্ধেবেলায় একদিন সকলকে বানিয়ে খাওয়ালে সকলে কিন্তু রেসিপিটার প্রশংসা করবে। খুব চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম নতুনত্ব কিছু বানাতে হলে আজকের রেসিপি কিন্তু কোথাও স্কিপ করো না। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এরকম ছোট বাটি মেপে নিচ্ছি 1.5 বাটি ময়দা। তোমরা চাইলে আজকের রেসিপি আটা দিয়েও করতে পারো। তো আমি এখানে পরিমাণ মতন ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা নিয়েছিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতন সামান্য নুন, 2 থেকে 3 টেবিল চামচ ময়ামের জন্য সাদা তেল। এবার তেল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু ময়াম করতে হবে। ময়দার সঙ্গে প্রথমে দুটো জিনিস দিয়ে খুব ভালো করে ময়াম করলে কিন্তু রেসিপিটা খেতে খাস্তা হয়। দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছিলাম। তারপরে একদম অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা নরম ডো মেখে নিচ্ছি। আর ততক্ষণে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না। তো বন্ধুরা, ময়দাটা যেহেতু একদম অল্প করে নিয়েছিলাম, তার জন্য একদম অল্প অল্প করে জলটাকে দিতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা নরম ডো মেখে নিয়েছিলাম। তারপরে একটু রেস্টে রেখে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট। ততক্ষণে অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে একটা কাঁচা আলু গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তোমরা কাজটা পরিমাণে যেরকম করতে চাও সেই মতন কিন্তু বাড়াতে বা কমাতে পারবে। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একদম মিহি গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিচ্ছি ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম, তোমরা চাইলে পনির অথবা চিজ এর মধ্যে অ্যাড করতে পারবে। তো আমি এখানে পরিমাণ মতন একটা সেদ্ধ ডিম নিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। তবে তোমরা চাইলে ডিমটাকে অ্যাড করতেও পারো অথবা নাও করতে পারো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা যাবে না, একদম সামান্য সিম্পল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপি বানাতে পারো। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে যে ডোটাকে আমরা আগে থেকে মেখে নিয়েছিলাম তার থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে একটা রুটি বেলে নিতে হবে। তবে খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করব না, এরকম একটু আকারে বড় রেখে একটা রুটি বেলে নিয়েছিলাম। এবার একটা ধারালো ছুরির সাহায্যে রুটির 4 সাইডটা অল্প অল্প করে কেটে নিচ্ছি। তবে পুরোটা কিন্তু কাটবো না, এভাবে একটু গ্যাপ দিয়ে 4 সাইডটা খুব ভালো করে কেটে নিচ্ছি। তারপরে মাঝখানে যে জায়গাটা রয়েছে তার মধ্যে যে পুরটাকে আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে বেশ কিছুটা পরিমাণে পুর এর মধ্যে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন কিছুটা পুর দিয়ে এবার আঙ্গুলের মাথায় করে সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মুখটা খুব সহজে বন্ধ হয়ে যাবে। প্রথমে ওপরের দুদিকটাকে এভাবে অল্প জল লাগিয়ে ভাঁজ করে নিয়েছিলাম। তারপরে এই দুটো সাইডটাকেও খুব ভালো করে ফোল্ড করে লাস্টে যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ভালো করে ভাঁজ করতে হবে। আর প্রয়োজনে সামান্য পরিমাণে একটু হাতে জল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু এটা কোনোভাবে খুলে আসবে না। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু একটা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এইভাবে আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কাজটা বুঝতে সুবিধা হবে। খুবই সহজে সন্ধেবেলায় মুখরোচক কিছু বানাতে চাইলে আর ঘরে যদি সেরকম উপকরণ না থাকে, তাহলে কিন্তু একদম সিম্পল এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপি কিন্তু বানানো যায়। খেতে কিন্তু হয় দুর্দান্ত। একই রকমভাবে একটা বড় পাতলা রুটি বেলে নেওয়ার পর অল্প অল্প করে কেটে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন মাঝখানে কিছুটা পুর দিয়ে খুব ভালো করে ভাঁজ করতে হবে। আর প্রয়োজনে সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু কোনোভাবে মুখটা খুলে আসবে না। এইভাবে আমরা আরও একটা নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল। পরিমাণ মতন কিছুটা সাদা তেল দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা নাস্তা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে।
ফ্লেমটা কিন্তু বাড়িয়ে ভাজবে না, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এতে করে কিন্তু নাস্তাগুলো একদম খাস্তা হবে আর ভেতরে আলুগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এইভাবে তেলটাকে ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আর দেখো একটা কত সুন্দর কিন্তু কালারও চলে এসেছে। এইভাবে একটা নাস্তা কিন্তু খুব সহজে ভাজা হয়ে গেছে, আর আরেকটাও কিন্তু একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করছি। সন্ধেবেলায় হঠাৎ কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে যদি এইভাবে ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু বাইরের কিনে আনা খাবারের থেকেও এটা কিন্তু তৃপ্তি করে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না, এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।